হৃদয় বিদারক এক ট্র্যাজেডির সাক্ষী হল বিশ্ব। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হলেন আল জাজিরার ৫ সাংবাদিক, যারা কেবল সত্য তুলে ধরতেই ক্যামেরা হাতে নিয়েছিলেন, অস্ত্র নয়। খবর করতে গিয়ে জীবন দিয়ে গেলেন তারা, রেখে গেলেন রক্তে লেখা প্রতিবাদের প্রশ্ন। সাংবাদিকতা কি এখন যুদ্ধক্ষেত্রে অপরাধ? এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে শোক, বিক্ষোভ এবং ন্যায় বিচারের দাবিতে উত্তাল আন্দোলন। স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধে এমন সহিংসতা নতুন নয়, কিন্তু প্রতিবারই যেন মানবতার আরেকটি পরাজয় চিহ্ন হয়ে ইতিহাসে রয়ে যায়। রোববার গভীর রাতে গাজা সিটির আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে একটি গণমাধ্যমের তাঁবুতে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে নিহত হন আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ, সহকর্মী মোহাম্মদ কুরাইকে, ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফার ও মুয়ামেন আলিওয়া। হামলায় আরও ২ ফিলিস্তিনি নিহত হন। এতে মোট মৃতের সংখ্যা ৭ জন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩ সালের শেষ দিকে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। সর্বশেষ হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিরা রাস্তায় নেমে পতাকা ও নিহত সাংবাদিকদের ছবি হাতে শোক মিছিল করেন। তিউনিসিয়ায় শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়ে হামলার জবাবদিহি দাবি করেন। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের রাজধানী ডাবলিনে বিক্ষোভ হয়। জার্মানির বার্লিন ও নেদারল্যান্ডসে শোক সভা অনুষ্ঠিত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের লন্ডন, নরওয়ে, অসলো ও সুইডেনের স্টকহোমেও বিক্ষোভ হয়।